দাঁড়িয়ে একসাথেই ছুটে হবে বলে তো নিয়ে দেন একসাথে বাড়ি চলে যাব। আর আজকে আমাদের ভাগ ভাগ করে দিয়েছে, আমাদের পরে এরপরে নার্সারিরা ঢুকবে 12টার সময়, আমাদের ছাড়বে দেন ওরা আর কি ঢুকবে। তো একটু ওয়েট করি, দেখি এবার বাড়িতে গিয়ে কি রান্না বান্না তো রয়েছে, রান্না করে আসিনি আজকে, তো গিয়ে বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো কতটা কি ব্লগ দিতে পারবো না পারবো সেটা জানি না, এবার যেটুকু পারবো সেটুকু দেখানোর চেষ্টা করবো। বেসিক্যালি সব কিছু আমাকেই করতে হয়, ক্যামেরাটাকেও আমাকেও ধরতে হয়, আবার বাড়ির কাজও আমাকে সামলাতে হয়, তো সেই জন্যই আর কি। তো চলো দেখতে থাকো। ঘুমাচ্ছিল না, তারপরে তোর ওই মেডিসিন লাগাতে দিচ্ছে না, ঘুমালে তো মেডিসিন লাগাতে পারছিল না, ধরতে দেবে না, ক্যান্ডি দিয়েছে কি রে ছাড়ছে না, আমি বলে দিয়েছিল আমি তোমার রিক্সা কোনোদিনই যাবো না, নিতেও বলেছি 80 টাকা। ওই তোকে দেখলেই এরকম করে, দেখলেই আন্টি কালকে 5টায় ওখানে পৌঁছাতে হবে না আগে? আজকে পৌঁছতে হবে, তুই গিয়ে বস, আমি বুঝবো না, তুই যে আগে আগে দেখ দাঁড় কর। মাম্মা চলে এসছে, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি আর মেয়ে একটুখানি লুকটা চেঞ্জ করতে যাচ্ছি। আমার না প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, ওই জন্য ভাবছি একটু চুলটা কেটে দেবো। তো কী কাটবো সেটা জানি না, তো যাই আগে হাবিবসেই যাব, হাবিবসে নয় আমাদের এদিকে রেলপুকুরে যাই, তো ওখানেই যাব। আর মেয়েরও একটু হেয়ার কাটটা করবো, আর তো দেখাচ্ছি নেক্সট কীরকম লুক হয় না হয় তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ারও করবো। তো এইদিকে খুব তো আনন্দ, কারণ ও ভীষণ সাজতে ভালোবাসে, তো একটু কান্না টান্না করে না। তো যাই হোক, ওর হেয়ার কাটে পরে আফটার বিফোর হেয়ার কাট, তো কেমন লাগছে দেখতে থাকো, তো দেখাচ্ছি। তো আমি ওকে বব কাটই করাবো, তো এইদিকে দেখো জুটিও বেঁধে নিয়েছে আর কি। তো এই যে ওর হেয়ার কাট, এরপরে বসে গেলাম আমি, কারণ আমি প্রথমে হেয়ার ওয়াশ তো করে এসেছিলাম, বাট ওরা বললো যে না এটা হবে না, আমাদের কাছে আবার করতে হবে। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক হেয়ার কাট করবো, তার আগে হেয়ার ওয়াশটা করে নিই, দেন তারপরে হেয়ার দেখি কীরকম কাটে না কাটে। আমিও একটু এক্সাইটেড, কারণ প্রায় 2 বছর ধরে কোনো হেয়ার কাট করিনি, তো একটুখানি লুকটা চেঞ্জ করতে ইচ্ছে হলো। তো দেখাচ্ছি তোমাদের আফটার হেয়ার কাটের পরে আমার লুকটা কেমন হয়েছে, তো আশা করি ভালোই হবে। তো তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ। তো আমার তো খারাপ লাগছে না, ভালোই লাগছে, বাট ওরা যেভাবে সেট করে দিয়েছে এরকম সেট হয়তো বাড়িতে আমরা করতে পারবো না। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ওর ড্যান্স ক্লাসে। তা ওইদিকে বড়দের সাথে ড্যান্স করছে, আর এইদিকে ওর টি শার্টটা দিল আজকে। তো এই টি শার্টটা পরে নেক্সট দিন থেকে আসতে হবে, ওদের ড্যান্স ক্লাসের টি শার্ট এটা। তো এদিকে চলে এসেছিলাম ফ্রেন্ডসদের সাথে একটু দরকারে ওর বাড়িতে। তো এখন কাজ টাজ হয়ে গেছে, এখন আবার দিন ওখানে যাচ্ছি মেয়ের কাছেই। তো এখানে এসেও দেখছি ওদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তো ওকে নিয়ে এরপরে যাব বাড়ির দিকে। আর বাচ্চারা তো খুব মজা পায়।
আমার না ও হাসিও না কান্না করে, আমি এটা বুঝি মনে হয় চুল খাই। হ্যাঁ হ্যাঁ, স্কুল থেকে বেরিয়ে ও চুপচাপই থাকে, খিদে পেয়েছে মনে হচ্ছে। পিডিয়াশিওর খাইনি আজকে। ড্যান্স ক্লাস হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে বাড়িতে যাচ্ছি। মেয়েকে আবার ওখানে বাড়িতে বসে রয়েছে, বৌদি বসে আছে। তো ও বলছিল চলে যাবে, আমি বললাম না বস, আমি চলে আসছি 10 মিনিটের মধ্যে। তো এদিকে ড্যান্স ক্লাস থেকে এসে দেখতেই পাচ্ছ বদমাইশি। তো এখানে এখন উপরে যাবে। তো ড্যান্স ক্লাস থেকে এসেছে, অনেকক্ষণই হয়েছে, হয়ে ও ড্রেস চেঞ্জ করে দিয়েছি বাড়িতে এসে। তো ওইদিকে বলেছিলাম আমার বৌদি এসেছিল, তা ওরা চলে গেছে। তো এখন ছেলে পড়ছে তনিমার কাছে, আমি চাটা করে দিলাম এসে। তো এদিকেও মাকে গিফট দিল, বার্থডে গিফট কালকের আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা না এইটুকুই থাকলো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো। আর রাতে তরকারি করব, আর এখন রুটি করবো, ব্যাস এই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কাজকর্ম কমপ্লিট করে। তো আর ব্লগটা বেশি বড় করছি না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।